আজকে দেখুন গাছে আমার কত ফুল ফুটেছে। আর এই ফুলটা হচ্ছে আমার ছাদ বাগানের নতুন সদস্য। একে সেই দিনই নিয়ে আসলাম। আর ইনি তো হচ্ছেন স্থলপদ্ম। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। যাক, আমার ছাদ ঘোরা হয়ে গেছে। আজকে আর সেরকমভাবে কিছু করিনি, বৃষ্টি পড়ছে তাই জন্য জল মোটামুটি পেয়ে যাচ্ছে। এইদিকের গাছগুলোতে একটু জল টল দিয়ে চলে এসেছি। রান্না টিফিনের সারা হয়ে গেছে, এবার রান্নার কাজে ঢুকে পড়েছি। তো আজকে রান্নায় রেখেছিলাম আমি হচ্ছে বাটা মাছের ঝাল, আর হচ্ছে একটা পেট খারাপের খাবার এখানে আছে, যেটা হচ্ছে গাদাল পাতার আর কি একটা তরকারি টাইপের। খুব ভালো হয়। গাদাল পাতার নামটা শুনতেই কেমন যেন লাগে, গন্ধ, কিন্তু যখন এটা খাওয়া হবে, মানে যখন এটা রান্না হয় তখন না এর কোনো সেই বিচ্ছিরি কোনো গন্ধ থাকে না কিছু। ওই যখন একটু বাটার সময়টাই একটু যা গন্ধ গন্ধ লাগে, তারপর আর কিছু গন্ধ পাওয়া যায় না। যারা খায় তারা তো ভালো করেই জানে এটা, যে এর স্বাদটাই অন্যরকম। আর সবথেকে বড় কথা, খুব উপকারী জিনিস আমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। পেট খারাপে এটা খুব উপকার। যাই হোক, আমার রান্না শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে যে এখন সময়ের অভাবে আমি কদিন কিছু দিতে পারিনি ভিডিও, একটুখানি ব্যস্ত ছিলাম, শরীরটাও ভালো ছিল না, তাই জন্য আমি আপনাদের সামনে আসতে পারিনি। আর আজকেও শুধু এসে এইটুকুই অল্প করে একটুখানি কথা বলবো, কারণ এমনিতেই তো আমার কথা শোনবার জন্য বোধহয় বন্ধুরা নেই কেউ। কারণ যাই হোক, তবুও আমি আমার গল্পটুকু করি আপনাদের সঙ্গে, আমার ভালো লাগে, এই জন্য আবার ফিরে ফিরে চলে আসি। অনেকেই বলেন যে মানুষ চিনতে গেলে নাকি চুল পাকার খুব দরকার আছে, মানে বয়স হলে তবে গিয়ে নাকি মানুষ চেনা যায়। ধারণাটা যে খুবই ভুল তা আমি বুঝতে পেরেছি। কেন কি, মানুষ চিনতে গেলে না, সত্যি কথা বলতে এখন আর বয়সের দরকার লাগে না। মানে অভিজ্ঞতাটাই হচ্ছে সবথেকে বড়। যেরকমভাবে মানুষকে তুমি আপন করবে, ঠিক সেই মুহূর্তে হয়তো তোমাকে সে আপন করে নিল বা কিছু, কিন্তু কতক্ষণ সেই আপনত্বটা থাকবে সেটা হচ্ছে বড় ব্যাপার। তাই জন্য এখন দেখবেন মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা এতটাই দুর্বল হয়ে গেছে যে মানুষের দাঁড়িয়ে যে 2 মিনিট কথা বলা সেইটুকুরও সময় নেই। সেটা শুধু যে অন্যের ক্ষেত্রে তা না, আমার ক্ষেত্রেও একই ব্যাপার হয়ে গেছে। আর মনের মিল যেখানে থাকে না, সেখানটায় তো কোনো রকমের কিছু চলেও না, না। কারণ একতরফা ভালোবাসা কোনো দিন হয় না। একতরফা ভালোবাসা দেওয়াও যায় না, একতরফা ভালোবাসা পাওয়াও যায় না। যাক, সমস্ত কিছু নিয়েই একটা সমাজ গড়ে ওঠে, আর সেই সমাজে আমাদের সবাইকেই সবার মতন করে থাকতে হবে। তাই জন্য চলো, ঠিক ওইভাবেই নিজেকে মানিয়ে নিয়ে সব কিছুর সঙ্গে চলতে হবে। তো সেই হিসাবে যাকগে, তারপরে বলুন, আপনাদের গল্প একটু শুনি, যে আপনারা কে কোথায় যাচ্ছেন পুজোয় ঘুরতে টুরতে, কি বেড়াতে টেড়াতে। আসলে গল্প করতে তো ভালোবাসি, ওই যে আমি আগেই বলেছি। তাই কেউ কথা বলুক আর না বলুক, আমি কিন্তু আমার মতন একটু কথা বলে যাচ্ছি। আমার গল্প হয়তো শোনবার লোক নেই, কিন্তু আমি আমার মতন বলে যাচ্ছি। কি আছে বলুন না, আর কটা দিন মানুষ বা বাঁচবে, এই তো যা দিনকাল পড়েছে। যাক, এবার আমি গাদাল পাতার এটা বলছি একটু। যারা করে তো করেই, তবু আমি একটু বলছি। যে প্রথমে আলু আর কাঁচকলাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সেটাকে কি করতে হবে, ওই একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবারে ওই সবজিটাকে দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা মতন করে নিতে হবে। আলুটাকে আগে ভাজা মতন, তারপরে ওই গাদাল পাতা যেটা আছে সেটাকে বেটে রেখে দিয়েছিলাম, সেই গাদাল পাতাটাকে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। যে একটু মিষ্টি মিষ্টি না হলে আবার এটা ভালোও লাগবে না, তাই জন্য একটু চিনি দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো এই গাদাল পাতা বাটাটাকে। এই যে বাটা হয়ে গেছে, এটাকে দিয়ে দিয়ে এবার এটাকে কিন্তু আঁচটাকে একটুখানি মাঝারি আঁচ করে, আমি ছোট গ্যাসে করেছি, মাঝারি আঁচ করে এটাকে ভালো মতন কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন এর গন্ধটাও চলে যাবে, আর সবথেকে বড় কথা, টেস্টটাও খুব সুন্দর চলে আসবে।
এই যে ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখতে ঠিক ভালো লাগে না নিশ্চয়ই, কিন্তু খেতে ভালো, আর সবথেকে বড় কথা আমাদের জন্য এটা উপকারী। এটা পেটটা ঠান্ডা রাখতেও এটা খুব ভালো। যাক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ। আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে একটা পরের ভিডিওতে। আর আমাকে যদি সঙ্গে নিয়ে চলতে চান প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।